আজকে ছানা ছাড়াই মিষ্টি তৈরি করার চেষ্টা করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, নিয়ে নিয়েছি এখানে হচ্ছে যে 100 গ্রাম, আর অল্প একটু চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং পাউডার, আর এর সাথে এখন দিতে হবে ঘি। এর জন্য আমি 2 চামচ, 1.5 থেকে 2 চামচ ঘি দেবো এর মধ্যে। 100 গ্রামের দুধের জন্য 1.5 থেকে 2 চামচ ঘি দিলেই যথেষ্ট। আমার ঘিগুলো জমানো, এই জন্য পড়তে চাচ্ছে না, তারপরেও করে নিলাম, মাখালেই গলে যাবে। তারপরে এখন বেকিং সোডা, গুঁড়া দুধ আর ঘি ভালো করে মেখে নিতে হবে, যাতে সবগুলো একসাথে হয়ে যায়। এর জন্য ভালো করে মেখে নিতে হবে, কিন্তু মিষ্টি হয় কিনা এটাই দেখার বিষয়। আর এর সাথে লাগবে হচ্ছে, মেখে নেওয়া হয়েছে, এর সাথে এখন একটা ডিম লাগবে। 100 গ্রাম দুধের জন্য একটা ডিমই যথেষ্ট, একটা ডিমই হয়ে যায়। তার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমের সাথে মিশিয়ে ভালো করে এটা মেখে নিয়ে একটা ডো তৈরি করতে হবে, সফট একটা ডো তৈরি করতে হবে। এখানে প্রথমে একটু শক্ত দেখা গেলেও একটু মাখাতে মাখাতে ডিমের আঠালো ভাবটার জন্য এটা একবারে আঠালো হয়ে যাবে। দেখেন একটু পরে দেখতে পাবেন যে অনেক আঠালো হয়ে যাচ্ছে, এটা হাতের সাথে আমার আটকে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি হাতের সাথে প্রচুরভাবে আটকে যাচ্ছে। তবে সমস্যা নেই, এটা ভালো করে মাখায় নিয়ে কিছুক্ষণ রেখে দেবো এটা সেট হওয়ার জন্য। মানে এখন বেশি আঠালো আছে, এখন মিষ্টি তৈরি করতে সমস্যা। 5-7 মিনিট রাখলেই হবে। এই যে 5-7 মিনিট পর আমি আসছি, দেখেন এখন আর আঠালো ভাবটা নেই, এখন একটু মানে পারফেক্ট হয়েছে। এখন এগুলো আমি মিষ্টি শেপ দেবো। আপনি চাইলে গোলও করতে পারি, বা আপনি চাইলে গোলও করতে পারেন, বা লম্বাটা করতে পারেন, যে কোনো ছোটো বড়ো যে কোনো শেপে মিষ্টি বানিয়ে নিলেই হবে। তবে একটু ভালোভাবে মানে মসৃণভাবে বানিয়ে নিতে হবে, যেন উপরে ফাটা ফাটা না হয়। মসৃণ হয়ে গেছে অবশ্য, মসৃণভাবে কয়েকটা আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি কতটা মসৃণ হয়েছে। এইভাবে আমি অনেক মসৃণ হয়েছে, এইভাবে আমি সবগুলো মিষ্টি এখন বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম, মিষ্টিগুলো অনেক মসৃণ হয়েছে, আর আমি ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি, দেখি কি হয়। আর এই মিষ্টির শিরার জন্য বা রসমালাইয়ের মালাইটা বানানোর জন্য আমি এখানে এখন মানে 500 গ্রাম দুধ নিছি, গরুর দুধ, খাঁটি গরুর দুধ। এই দুধগুলোর সাথে একটা ঘ্রাণ আসার জন্য 2টা এলাচ দিলাম, আর চিনি দিয়েছি এখানে বড় চামচের 2 থেকে 3 চামচ। আমি পরে আরেক চামচ দিয়েছি, এটা অবশ্য দেখায়নি, তবে 2-3 চামচ দিয়ে মিষ্টি হয়ে গেছে। দুধটা এভাবে ফুটে আসার পর কিছুক্ষণ জাল করলে দেখবেন এভাবে ফুটে আসবে, বলক উঠে আসবে। এই বলক উঠে আসা অবস্থায় সব মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এভাবে দিতে হবে, বলক আসা অবস্থায় দিতে হবে। আর ঠিক একই আছে, মানে চুলার জাল কমানো বাড়ানো যাবে না, যেভাবে মিষ্টি ফুটন্ত অবস্থায় দিয়েছি এইভাবেই থাকবে 10 থেকে 15 মিনিট। মাঝখানে যখন বলক উঠে মানে দুধটা পড়ে যেতে যাবে, তখন একটু ঢাকনা খুলে দিলে, দিয়ে আবার ঢাকনা লেগে দিলেই হয়ে যাবে। একটু কিছুক্ষণ বাদে বাদে যখন বলক এসে পড়তে যাবে তখন। আর আমি মাঝখানে একবার হচ্ছে যে আমার ইন্ডাকশনের করতেছিলাম, এই জন্য মাঝখানে বেশি তাপ লাগছিল, এই জন্য মিষ্টিগুলো একটু ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দিয়ে আবার ঢেকে দিয়েছি 10-15 মিনিট এর জন্য। 10-15 মিনিট পরে দেখেন মিষ্টিগুলো ফুলে ডবলের চেয়েও বেশি বড় হয়ে গেছে, দেখেন। আর দুধগুলো সব খেয়ে নিয়েছে, এইগুলো রাখবো এখন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর একটা মিষ্টি আমি কেটে দেখতেছি যে কীরকম হয়েছে। কেটে দেখলাম আসলে নরমও হয়েছে এবং সব দিক দিয়ে ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে খেতে, বোঝা যাচ্ছে না যেটা ছানা ছাড়া বানানো হয়েছে। খেতে অনেকটাই সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।